আজ আমি খুব টেস্টি একটা বোয়াল মাছের ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর খুব সহজ পদ্ধতিতেই এটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। প্রথমে এখানে বোয়াল মাছের ডিমটা আমি নিয়ে নিয়েছি, আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি ডুমো ডুমো করে, একটু টমেটো নিয়ে নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে ভাজা জিরে আমি বেটে নিয়েছি, আর অর্ধেকটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। একটা মিক্সি বাটিতে কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ, টমেটো ভালো করে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে, এটা আমি গ্রেভিতে ব্যবহার করব। এরপর আমি মাছের ডিমটা এভাবে দেখুন কেটে নিচ্ছি। বোয়াল মাছের ডিমগুলো একটু শক্ত শক্ত হয়, রান্নার পরে এগুলো এরকম পিস পিস করে কেটে নিলে এক একটা করে বড়া তৈরি হয়। এরপর আমি মাছের মধ্যে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। ডিম তো আপনারা সকলেই জানেন এরকম একটু জল ছেড়ে দেয়, সেজন্য দেখতে এরকম লাগে, কিন্তু ভাজার সময় দেখুন একটা একটা করে দেওয়া যায়। কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে গরম হয়ে গেছিলো, একটা একটা করে বড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এক একটা টুকরো যে আমি করেছিলাম সেভাবেই বড়াগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। এভাবে আমি বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলোর মধ্যে পেঁয়াজ কুচি কিংবা লঙ্কা কুচি এগুলো দিলে কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য আমি শুধু লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েই বড়াগুলোকে ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেছে বড়াগুলো, অপর পাশটা উল্টে দিলাম ভাজা হওয়ার জন্য। বড়াগুলো একটু একটার সাথে একটা লেগে গেছে, সেজন্য আমি খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে দিচ্ছি, বা ভাজার পরেও আপনারা হাত দিয়ে এটাকে ছাড়িয়ে নিতে পারেন। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলো এভাবে আমি ভেজে নেব একই রকমভাবে। সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে। এরপরে গ্রেভিটা তৈরি করব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব, লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবারে আলু আর পেঁয়াজ একসাথে ভালোভাবে ভেজে নেব। আলু পেঁয়াজটা দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে, পেঁয়াজটাও সুন্দর লাল লাল হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এই সময় আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে, ভালো করে মশলাটা কষানো হয়ে এসেছে।
তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম জল। পরিমাণ মতো জল এখানে আমি ব্যবহার করেছি। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুপাতে জলটা এখানে দিয়ে নেবেন। ঝোলটা ফুটে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিচ্ছি। জিরে বাটাটা দিয়ে ঝোলটা আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে একটু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরকম একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। এরপর একটু গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ঝোলটা আমি আরও 4-5 মিনিট একটু জাল দিয়ে নেব। তাহলে ঝোলটা টেস্টটা খুব ভালো হবে। ডিমগুলো দেখুন সুন্দর ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আজকে তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতেই বোয়াল মাছের ডিমের বড়ার তরকারি। আজকে এই বোয়াল মাছের ডিমের বড়ার তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।